অনেক মানুষ কেন এই চাষের মেশিনটাকে জার্মানির সবচেয়ে খারাপ কৃষি উদ্ভাবনগুলোর একটি মনে করে। বেশিরভাগ টিলার শুধু মাটির ওপরে স্তর আলগা করে, কিন্তু এই মেশিনটি লোহার দাঁতযুক্ত 2 সারি চেইনকে প্রায় 6.5 ফুট গভীর পর্যন্ত মাটির নিচে চালিয়ে দেয়। প্রথম দেখায় এটাকে শক্তির অপচয় মনে হতে পারে, কিন্তু যারা চাইনিজ ইয়াম চাষ করে তারা জানে এই মেশিন শক্তি নষ্ট করছে না, এটি আগেভাগেই মাটির নিচে একটি পথ তৈরি করছে। কারণ চাইনিজ ইয়াম বড় হওয়ার সময় খুব নরম ও আলগা মাটি দরকার হয়। যদি মাটি যথেষ্ট গভীর পর্যন্ত আলগা না করা হয়, তাহলে ইয়াম নিচের শক্ত স্তরে গিয়ে আটকে যায়। তখন এটি আর সোজা নিচে বাড়তে পারে না, পাশের দিকে বাঁকতে শুরু করে, আর শেষ পর্যন্ত ইয়াম বেঁকে যায়, 2 ভাগ হয়ে যায় বা বিকৃত আকার ধারণ করে। এই মেশিন আসার আগে কৃষকরা ড্রিলিং স্টাইল মেশিন ব্যবহার করত। সেটাকে বারবার থামতে হতো, গর্ত করতে হতো, তারপর আবার সামনে যেতে হতো। এতে কাজের গতি কম ছিল আর ইয়ামও অনেক সময় বাঁকা হতো। তাই এই বিশেষ চেইন টিলার তৈরি করা হয়। ট্রাক্টর এটিকে সামনে টেনে নিয়ে যায় আর ড্রাইভ শ্যাফট দাঁতযুক্ত চেইনগুলো ঘুরিয়ে রাখে। মেশিন চলতে চলতে সেই দাঁতগুলো মাটির গভীর শক্ত স্তর ভেঙে দেয়, ফলে শুরু থেকে ইয়ামের জন্য একটি নরম ও সোজা পথ তৈরি হয়। তাই যেটাকে অনেকের কাছে ব্যর্থ ডিজাইন মনে হয়, আসলে সেটাই আরো বুদ্ধিমান উপায়ে মাটি প্রস্তুত করার প্রযুক্তি। পথ যত গভীর হবে, ইয়াম তত লম্বা ও সোজা হয়ে বাড়তে পারবে।